অনুকূল আবহাওয়ায় উত্তরাঞ্চলের বৃহত্তর চলন বিলে এবারও হয়েছে রসুনের বাম্পার ফলন। এতে খুশি সীমানা বেষ্টিত বৃহত্তর চলন বিলের কৃষক। তবে কৃষি বিভাগ বলছে নিয়মিত মনিটরিং এবং সঠিক পরামর্শ দেওয়ার কারণে এবারও রসুনের ফলন ভালো হয়েছে। প্রতি বিঘায় ফলন হয়েছে 25 থেকে 30 মণ। সিরাজগঞ্জ প্রতিনিধি আমিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মনিরা। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জ পার্শ্ববর্তী পাবনা, নাটোর ও বগুড়া জেলা নিয়ে বৃহত্তর চলন বিলের সিরাজগঞ্জ অংশে এবারও মশলা জাতীয় ফসল রসুনের ফলন ভালো হয়েছে। প্রায় বিনা চাষে প্রতি বিঘা জমিতে 25 মণ, কোনো স্থানে 30 মণ পর্যন্ত রসুন ঘরে তুলতে পারছেন কৃষক। কম খরচে লাভ বেশি হওয়ায় রসুন আবাদে আগ্রহীর সংখ্যা বাড়ছে। আশা করি যে ফলন বেশি হবে। আমি আর বছর 30-35 মণ পর্যন্ত পাইছি ফলন। এবারও আল্লাহ দায়িত্ব ওইরকমই হবে। এখনই কাঁচা ভেজা 2500 টাকা মন, এই হিসেবে লস হবে বলে মনে হচ্ছে না, দেখা যাক, আল্লাহ ভরসা আর কি। এবার আশা করি 4 লক্ষ টাকার মতন লাভ হবে। বাম্পার ফলন এবং দাম ভালো পাওয়ায় খুশি এই অঞ্চলের কৃষক। একই সাথে সার ও বীজের সহযোগিতা বাড়াতে সরকারের কাছে দাবি তাদের। গত বছরে যারা আবাদ করছে ভালোই লাভবান ছিল। সরকার যদি একটু আমাদের দিকে একটু নজর দেয়, একটু দেখে। নিয়মিত পরামর্শ এবং বিভিন্ন প্রশিক্ষণ ও উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা কৃষক ভাইদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণে এবং উঠান দেওয়া, আমরা যে উঠান বৈঠক করি, সেই উঠান বৈঠকগুলোতে আমরা বিনা চাষ রসুন সম্পর্কে তাদের কারিগরি সহায়তা প্রদান করছি, তাদেরকে পরামর্শ প্রদান করছি এবং সেই মোতাবেক কৃষক ভাইরা বিনা চাষের রসুন আমাদের আগ্রহী হয়ে উঠছে। সিরাজগঞ্জ জেলায় চলতি বছরের রসুনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 943 হেক্টর, তবে আবাদ হয়েছে 870 হেক্টর জমিতে। সিরাজুল মনিরা, জিটিভি নিউজ।